সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। আর এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। কি খামতি আছে মানুষের কাছে পৌঁছানোর তোড়জোড় শুরু করে দিয়েছে, জনসংযোগ শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। ঝাঁপিয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কার্যত হুইপ জারি করে দিয়েছেন দলের সমস্ত নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলার নেতা থেকে শুরু করে অঞ্চল নেতা সকলের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে জনসংযোগ বাড়াতে এবং তার সাথে সাথে মানুষের যে দাবি দাওয়া এবং যেগুলি এখনও পর্যন্ত পূর্ণ করতে পারেনি রাজ্য, সেই দাবিগুলি যাতে পূর্ণ হয়, মেটানো যায়, সেই নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে। এমন নির্দেশ দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং দপ্তরে যে কাজগুলি এখনও পেন্ডিং অবস্থায় পড়ে আছে সেগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায়, তার জন্য নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে কাটাছেঁড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেই কাটাছেঁড়া করতে গিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। মমতার হাতছাড়া দীর্ঘদিন ধরে হাতের নাগালের বাইরে হেভিওয়েট তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী কার্যত মমতা ব্যানার্জির দলীয় হাইকমান্ডের নির্দেশ হুইপকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি গড়হাজির। দীর্ঘদিন ধরে কোনো বৈঠকে যোগ দেননি, কোথাও তিনি হাজির হননি। এই নিয়েই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একেবারে তৃণমূলের অন্দরে, অস্বস্তিতে কালীঘাট। তাহলে কি এই হেভিওয়েট বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবার হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাতছাড়া, মমতা ব্যানার্জির হাতছাড়া? তিনি কি তাহলে তৃণমূল ছাড়তে চলেছেন? এমন জল্পনাটাও কিন্তু উসকে গেছে রাজনীতির ময়দানে। যেমনটা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের পালা। বিশেষ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করাও। কিন্তু 2021 সালে যখন ম্যাজিক করে দেখান মমতা ব্যানার্জি, ফের যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসেন, আবারও পাল্টি মেরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন তারা। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল তিনি তৃণমূলে যোগদান করেছেন এবং বড় পদ পেয়ে গেছেন এবং সাথে সাথে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছেন এবং শুভেন্দুগড়ে ভাঙন ধরিয়েছেন তাপসী মণ্ডল। তার মধ্যেই কিন্তু এবার তৃণমূলেও ডামাডোল। যা পদক্ষেপ তৃণমূলের, তাতেই কিন্তু হইচই। সম্প্রতি বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়কদের একাংশ দলীয় হুইপ অমান্য করায় কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। কিন্তু হুইপ অমান্যকারী বিধায়কের তালিকা তৈরি করতে গিয়ে রাজ্যের এক মন্ত্রীর অনুপস্থিতির বহর দেখে কার্যত স্তম্ভিত তৃণমূল পরিষদীয় দল। সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনের জোড়া পর্ব তো বটেই, গত বছর শীতকালীন অধিবেশনেও যোগ দেননি শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বস্তুত শেষ কবে এই প্রাক্তন ক্রিকেটারকে বিধানসভায় দেখা গেছে তা মনেও করতে পারছেন না সতীর্থ বিধায়করা। আর তাই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে কালীঘাটে। মনোজের এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল পরিষদীয় দলের একাংশ। সাধারণত শাসক বা বিরোধীদের কোনো বিধায়ক বিধানসভার অধিবেশন বা কোনো কমিটির বৈঠকে হাজির হতে না পারলে স্পিকারকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেন। কিন্তু বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মনোজের তরফে তেমন কিছু করা হয়নি। সেই সূত্রেই প্রশ্ন উঠেছে, মনোজ কি আর মন্ত্রী থাকতে চান না? তিনি কি আর দলে থাকতে চান না? রাজনীতি ছাড়তে চলেছেন? বস্তুত অনেকে এমন প্রশ্নও তুলেছেন, মনোজ কি আদৌ রাজনীতিতে থাকতে চান? মন্ত্রিত্ব রাজনীতিতে থাকতে চান না বলেই কি তিনি এভাবে মাসের পর মাস বিধানসভার অধিবেশনে অনুপস্থিত থেকে দল এবং সরকারের কাছে বার্তা পাঠাতে চাইছেন? তার অনুপস্থিতির কারণ জানতে মনোজকে তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ ফেসটাইম এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও জবাব মেলেনি। জবাব আসেনি তাকে মোবাইলে পাঠানো হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজেরও। মনোজের তরফে কোনো জবাব এলে তা অবশ্যই তৃণমূল নেতৃত্ব
জানাবে। সাম্প্রতিককালে হাওড়ার রাজনীতিতে মনোজ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। তার সঙ্গে বিবাদ বেড়েছে হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী এবং বর্ষিয়ান তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের। শিবপুরে একটি মেলায় পার্কিং নিয়ে মনোজ সুজয়ের মধ্যে গোলমাল হয়েছিল। দুপক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন। বিবাদ মেটাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাসকে যেতে হয়েছিল শিবপুরে। ওই ঘটনার উৎস মনোজ অরূপের দীর্ঘদিনের দ্বন্দ্ব বলেই মনে করেন তৃণমূলের অনেকে। বস্তুত শিবপুর বিধানসভা এলাকায় মনোজ অরূপ বিবাদ সর্বজন বিদিত। 2021 সালে মনোজ বিধায়ক হওয়ার পর থেকে বিবাদের সূত্রপাত। হাওড়া জেলার রাজনীতিতে তৃণমূলের প্রবীণ মুখ অরূপ, তার হাত ধরেই তৃণমূলের হাওড়ায় প্রবেশ। তাই অরূপের বিচরণ হাওড়া সদর জেলার সর্বত্র। কিন্তু মনোজ আবার নিজের বিধানসভা কেন্দ্রে কারো হস্তক্ষেপ বরদাস্ত করেন না। রাজনৈতিক এলাকা দখল নিয়ে অরূপ মনোজ বিবাদ শুরু হয়েছিল, আর তা এখনও জারি আছে। যদিও প্রকাশ্যে দুপক্ষের কেউই অপর পক্ষকে নিয়ে কটু মন্তব্য করেন না। মনোজের সঙ্গে গোলমাল হয়েছে হাওড়া পুরসভার প্রশাসক সুজয়েরও। শিবপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার শুরুর পর এলাকার বিধায়ক মনোজের অনুগামীরা একটি ফ্লেক্স লাগিয়ে ঘোষণা করেছিলেন মনোজের উদ্যোগে এবং হাওড়া পুরসভার সহযোগিতায় রাস্তাটি নির্মিত হচ্ছে। কাজ শেষের পর আবার সুজয়ের পক্ষ থেকে আরেকটি ফ্লেক্সে উল্লেখ করা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং সুজয়ের আন্তরিক উদ্যোগে রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। ওই ফ্লেক্স লাগানো নিয়ে দুজনের বিরোধ আরও বাড়ে। 2024 সালের জুন মাসে মনোজ প্রকাশ্য অভিযোগ করে তার বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের গতি ধীর, সুজয় তার সঙ্গে সহযোগিতা করেন না। সুজয় সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন শিবপুরে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হয়েছে। রাজনীতিতে মনোজের আগমন খুব বেশি দিন আগে নয়। 2021 সালে বিধানসভা ভোটে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান বিধায়ক জটু লাহিড়িকে সরিয়ে ক্রিকেটার মনোজকে প্রার্থী করেছিলেন তৃণমূল। টিকিট না পেয়ে বিজেপিতে চলে যান জটু। তাতে মনোজের জয় আটকায়নি। বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে 32,603 ভোটে হারিয়েছিলেন মনোজ। তিনি প্রথমবার জেতার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজকে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে 2016 সালে উত্তর হাওড়া কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা তৃণমূলের টিকিটে জেতার পর তাকেও ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী করেছিলেন মমতা। কিন্তু 2021 সালে লক্ষ্মীরতন ভোটে দাঁড়াতে চাননি, তাই ভোটের পরে মমতা সেই দপ্তরের দায়িত্ব দেন মনোজকে। নবমহাকরণে তাকে দেওয়া হয়েছে একটি ঝাঁ চকচকে দপ্তরও। সেখানেও মনোজ যে নিয়মিত আসেন তা নয়। প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী মন্ত্রী এবং বিধায়ক হিসাবে তুলনায় সব প্রতিভ ছিলেন বলেই মনে করেন তৃণমূলের পরিষদীয় দল। পরিষদীয় দলের নির্দেশ মতো বিধানসভার অধিবেশনে নিয়মিত যোগদান করতেন তিনি। দলের শীর্ষ নেতাদের পরামর্শ নিয়মিত মেনে চলতেন তিনি। বিধানসভায় এই অনুপস্থিত এবং দপ্তরে অনিয়মিত উপস্থিতি নিয়ে অবশ্য অন্য কেউ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন না, কারণ মনোজ মন্ত্রী, তাই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ফলে তৃণমূল পরিষদীয় দল কিংবা শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষে কোনো পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না। তবে 19 এবং 20 মার্চ দেওয়া হুইপ অমান্য করে কেন মনোজ অধিবেশনে গড়হাজির রইলেন তা তার কাছে জানতে চাওয়া হতে পারে বলে জানিয়েছে তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, যোগাযোগের জন্য মুখ্য সচেতকের দপ্তরে মনোজের একটি মোবাইল নম্বর দেওয়া থাকলেও সেই নম্বরটি ক্রমাগত বেজে যায়, কেউ ফোন ধরে না। তৃণমূলের একটি সূত্রের দাবি, 2021 সালে ভোটের আগে মনোজের সঙ্গে যোগাযোগ করে তাকে ভোটে লড়ার জন্য রাজি করেছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। তখন মনোজ পুরোদমে বাংলার হয়ে ক্রিকেট খেলছেন, তাই তার রাজনীতিতে যোগদানের শর্ত ছিল ভোটে জিতলেও তাকে যেন ক্রিকেট খেলতে দেওয়া হয়। সেই শর্তেই তাকে শিবপুরে প্রার্থী করেছিল তৃণমূল। 2023 সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। যদিও ক্রিকেট মাঠে সক্রিয় থাকার সময়ও মনোজ বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছেন, কিন্তু অবসর নেওয়ার পরে অধিবেশনে অংশগ্রহণ প্রায় বন্ধই করে দিয়েছেন তিনি। ঘটনাচক্রে মনোজের মতোই 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বাংলা দলে তাঁর সতীর্থ অশোক দিন্দা। বিজেপির হয়ে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক। বিধানসভার অধিবেশনে তার উপস্থিতি কিন্তু চোখের পড়ার মতো। যদিও বিধানসভার কোনো বিতর্কে তিনি এখনও বক্তৃতা করেননি, কিন্তু প্রশ্নোত্তর পর্ব, উল্লেখ পর্ব এবং দৃষ্টি আকর্ষণ পর্বে ময়না বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় এবং রাজ্যের সমস্যা নিয়ে অশোককে সরব হতে দেখা গেছে বারবার। এমনকি বিজেপি পরিষদীয় দলের অন্দরে যে হল্লা ব্রিগেড রয়েছে তাতেও
সতীর্থদের সঙ্গে সক্রিয় অংশগ্রহণে থাকে অশোক। তবে বন্ধু মনোজের বিধানসভা অধিবেশনে দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি প্রাক্তন মিডিয়াম পেসার অশোক দিন্দা। তবে কানাঘুষো কিন্তু একটা শুরু হয়ে গেছে, তাহলে কি এবার তৃণমূলকে বাই বাই করতে চলেছে মনোজ তিওয়ারি? এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন, নাকি একদম রাজনীতিটাই ছেড়ে দেবেন? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই জল্পনাটাই উস্কে গেছে গোটা রাজ্য জুড়ে, এমনকি তৃণমূলের অন্দরে। এবার কি মমতার হাতছাড়া হতে চলেছে এই হেভি ওয়েট প্রাক্তন ক্রিকেটার এবং রাজ্যের মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি? কী হতে চলেছে আগামী দিনে, কী সিদ্ধান্ত নেয় মনোজ তিওয়ারি নিজে? তৃণমূল কী পদক্ষেপ নেয়, মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন মনোজের বিরুদ্ধে? এতদিন গড় হাজির থাকার জন্য, দলের নির্দেশ অমান্য করার জন্য, দলের হুইপ অমান্য করার জন্য কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।